নমস্কার। সর্বশেষ প্রাপ্ত তথ্য অনুযায়ী এখনও পর্যন্ত কোনো দল বৈষ্ণবনগর বিধানসভার জন্য তাদের প্রার্থীর নাম ঘোষণা করেনি। তার আগে কয়েকটি কথা বলে দিতে চাইছি, কারণ প্রার্থী ঘোষণার পরে কথাগুলো বললে পরে হয়তো বায়াসড মনে হতে পারে, কিংবা মনে হতে পারে যে কারো পক্ষে কথা বলছে অথবা কারো বিপক্ষে কথা বলছে। কারো পক্ষে কিংবা বিপক্ষে কথা বলা যাতে তকমা না লাগে, সেই কারণেই কয়েকটি কথা প্রথমেই বলতে চাই আমি, যে যারা প্রার্থী হবেন তো নিশ্চয়ই ঘোষণা করা হবে। একে একে সব দলই ঘোষণা করবে, বিজেপি, কংগ্রেস, তৃণমূল, আর যদি কিছু পার্টি পার্টিসিপেট করতে চাই তারাও ঘোষণা করবে। প্রার্থী যাদের ঘোষণা করা হবে ইনফ্যাক্ট, তাদের কাছ থেকে আপনি কি প্রত্যাশা করছেন এবারে নির্বাচনে বৈষ্ণবনগর বিধানসভার জন্য, সেটা ভালো করে একবার মাথার মধ্যে সেট করে নিন। তারা নিশ্চয়ই ভোট চাইতে আসবে আপনার কাছে, আমার কাছে অবভিয়াসলি আসবে। আমি যদিও অন্য রাজনৈতিক দল করি না কেন, তাতেও কোনো সমস্যা নেই, কিন্তু অ্যাজ এ ভোটারও বৈষ্ণবনগর কথাটা বলছি, যে আপনার কাছে ভোট চাইতে আসা হবে, আপনার পরিবারের কাছে ভোট চাইতে আসা হবে, এবং আপনার চারপাশের সমস্ত লোকের কাছেই ভোট চাইতে আসা হবে। আপনি তার কাছে কি প্রত্যাশা করছেন? আপনাকে খুব বড় বড় কথা বলা হতে পারে, আপনাকে খুব বড় বড় প্রতিশ্রুতি দেওয়া হতে পারে, আপনাকে জাতীয় রাজনীতি বোঝানো হবে, আপনাকে রাজ্যের রাজনীতি বোঝানো হবে, আপনাকে ইভেন ইন্টারন্যাশনাল পলিটিক্সও বোঝানো হতে পারে, যে এই কারণে আমাদের ভোটটা দেওয়া দরকার। আমি আপনাদের বলবো যে প্রার্থী নিশ্চয়ই আপনারা আপনাদের মতো করে ভোট দেবেন, যাকে আপনারা ভালো বুঝবেন তাকেই ভোটটা দেবেন, যে দলের প্রার্থীকে আপনারা ভালো বুঝবেন তাকেই ভোটটা দেবেন। তাদের কাছ থেকে আপনি জানতে চান যে আপনি বৈষ্ণবনগর বিধানসভার জন্য কি করবেন, স্পেসিফিক শুধু বৈষ্ণবনগর বিধানসভার জন্য আপনার ভিশন এবং মিশন কি, যে আগামীতে আপনি বৈষ্ণবনগর বিধানসভাকে কোন জায়গায় নিয়ে যেতে চাইছেন। রাজ্য রাজনীতির কথা শুনবেন, জাতীয় রাজনীতির কথা শুনবেন, এটা হলে সেটা হবে, সেটা হলে এটা হবে, সব শুনবেন। তারপরে জিজ্ঞেস করুন যে আপনি কি করতে চাইছেন অ্যাজ এ ভাবী বিধায়ক। আপনি নির্বাচিত হন, তাহলে আপনি বৈষ্ণবনগরের স্বাস্থ্য নিয়ে কি করবেন, বৈষ্ণবনগরের শিক্ষা নিয়ে কি করবেন, বৈষ্ণবনগরের খেলাধুলা, যে প্রচুর ছেলেমেয়েরা আমাদের আর্মি কিংবা প্যারামিলিটারিতে যায়, তাদের কোনো একটা ঠিকঠাক খেলাধুলার কোনো জায়গা নেই, তাদের সেরকম কোনো পরিস্থিতি নেই, সেগুলো নিয়ে আপনি কি করবেন। কিংবা এখানে যে 2 থেকে 3টে বড় বড় স্বাস্থ্যকেন্দ্র আছে, সেগুলো পরিকাঠামোর অভাবে ধুঁকছে, সেক্ষেত্রে আপনি কি করবেন। বন্যার বড় একটা ব্যাপার বৈষ্ণবনগরে প্রতি বছর থেকে যায়, সেই বন্যা প্রতিরোধের জন্য, কিংবা বন্যাকে সবসময় প্রতিরোধ হয়তো করাও যাবে না যদি বন্যা পরিস্থিতি বারবার তৈরি হয়, তো সেক্ষেত্রে আপনি তার জন্য কি করতে চাইবেন। গঙ্গা ভাঙন ইস্যুতে কি করতে চাইবেন, গঙ্গা ভাঙন প্রতিরোধের জন্য আপনার ভিশন কিংবা মিশন কি। মোদ্দা কথা আমি যে কথাগুলো বলতে চাইছি, যে তারা তাদের বিধানসভা কেন্দ্রিক কী ভাবনা রাখছে। শুধু ঢালাই রাস্তা, শুধু ইলেকট্রিক পোল তো আজকাল বসানোর ব্যাপার থাকেই না, সুতরাং ইলেকট্রিক পোলের পলিটিক্স বন্ধ হয়ে গেছে। এখন গোটা বৈষ্ণবনগর বিধানসভা জুড়ে গত 5 বছরে যে রাজনীতি আমরা দেখতে পেয়েছি এবং যাকে উন্নয়ন বলে চালানো হচ্ছে, তার একটাই নাম হচ্ছে ঢালাই রাস্তা। 200 মিটার, 500 মিটার, 1 কিলোমিটার, 1.5 কিলোমিটারের ঢালাই রাস্তা ছাড়া আর কোথাও কোনো উন্নয়ন বলে কিছু নজরে তেমন করে কিছু পাওয়ানি। না কোনো বাস স্ট্যান্ড হয়েছে, না কোনো বাজারের উন্নতি হয়েছে, না কোনো শিক্ষা প্রতিষ্ঠানের কিছু উন্নতি হয়েছে। আপনি শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে যদি যান, কোথাও টয়লেট নেই, কোথাও জল নেই, কোথাও জানলা নেই, কোথাও দরজা নেই, এরকম একটা পরিস্থিতি, প্রাইমারি থেকে শুরু করে হাই স্কুল পর্যন্ত। ইভেন একমাত্র কলেজ সাউথ মালদা কলেজ, তারও পরিকাঠামো খুব একটা খুব একটা ভালো কিছু হয়েছে বলে মনে পড়ে না। 5 বছর আগে যেরকম ছিল এখনও সেরকমই আছেন। এবং সাউথ মালদা কলেজের জিবির যে প্রেসিডেন্ট, এখনকার বিধায়িকা, উনিও কতটুকু কাজ করেছেন উনি খুব ভালোভাবেই জানেন। আপনারা যারা সাউথ মালদা কলেজ যারা গেছেন তারাও জানেন। তো মোদ্দা কথা, প্রাইমারি থেকে শুরু করে কলেজ পর্যন্ত কোথাও কোনো কাজ হয়েছে কিনা আপনারা দেখুন। আমার তো মনে হয় না যে কোনো কিছু চেঞ্জ হয়েছে। 5 বছর আগে যেরকম ছিল এখনও আছে। হসপিটাল পরিকাঠামো, বেদ্রাবাদ হসপিটালের যে দুরবস্থা ছিল আগে, এখনও ঠিক সেরকমই ওই একই দুরবস্থায় আছে। ওখানে রোগী কল্যাণ সমিতির যে চেয়ারম্যান, তিনিও নিশ্চয়ই শাসক দলেরই লোক হবেন। আজকাল তো এটা ট্রেন্ড হয়েছে যে যেখানে শাসক দল সেখানে তারাই শিক্ষা থেকে স্বাস্থ্য সব কিছু চালাবেন। তো সেখানেও সেই একই দুরবস্থা এখনও আছে। কিছুদিন আগে তো যা খবর পাচ্ছিলাম যে জেনারেটর পর্যন্ত চলতো না। ইনফ্যাক্ট গরমের সময় লোকেরা গরমের মধ্যেই থাকতো, কোনো জেনারেটর সেখানে ছিল না। মানে বিদ্যুৎ চলে গেলে হাত পাখায় ভরসা কিংবা টর্চের আলো ভরসা, এরকম একটা পরিস্থিতি ছিল। এখনও বোধহয় সেরকমই আছে। কুম্ভীরা হসপিটালের দুর্দশা অবস্থা। যে গোলাপগঞ্জের একটি হসপিটালের কিছু ছবি দেখছিলাম, সেখানেও ঠিক একই রকম পরিস্থিতি আছে। এখানে
ফ্লাড সেন্টার একটা কথা আমি বারবার বলছি, কথাটা লোকে তুলছে না কেন বুঝতে পারছি না। একটা ফ্লাড সেন্টার পরিকাঠামো এখনও কিছু হয়নি। বন্যা হয়ে যাওয়া মানে নৌকা নিয়ে সেখানে কিছু ফটোশ্যুট হয়ে যাওয়া এবং কিছু চিড়া গুড়, তারপরে শুকনো খাওয়ার প্যাকেট দিয়ে আসা, ত্রিপল দিয়ে আসা, এই সমস্ত ব্যাপার মানে বন্যার শেষ। গঙ্গা ভাঙন নিয়ে তো আর কিছু বলারই নেই। গঙ্গা ভাঙন যেহেতু অনেকটাই আমাদের হাতের মধ্যে নেই, আবার হয়তো অনেকটা আছেও, সব গঙ্গা ভাঙন মানেই আবার ওই রিলিফ ক্যাম্পের লোকজনদের নিয়ে আসা, সেখানে তাদেরকে খিচুড়ি খাওয়ানো, তারপরে কদিন পরে জল শুকিয়ে যাওয়া, আবার তারা সেই জায়গায় চলে যাচ্ছে। গঙ্গা ভাঙন নিয়ে কোনো সলিড কোনো প্ল্যান কিছু নেই। ইন্ডাস্ট্রি নিয়ে তো কোনো কথাই নেই। পশ্চিমবঙ্গের কোনো ইন্ডাস্ট্রির কোনো মানে দূর পর্যন্ত কোনো লক্ষণ কিছু দেখা যায় না। এখানে শিল্প মানে একমাত্র বিড়ি শিল্প, তাতেও বিড়ি শ্রমিক যারা তাদের হাজারো রকমের তাদের অভাব, অভিযোগ, সমস্যা। এখনও পর্যন্ত কোনো রিপ্রেজেন্টেটিভকে, পাবলিক রিপ্রেজেন্টেটিভকে, ইনক্লুডিং যে রানিং যিনি এমএলএ, তাকে কখনো বিড়ি শ্রমিকদের সাথে বসতে কখনো দেখিনি যে তাদের কোনো সমস্যার আছে কি না, তাদের কোনো স্বাস্থ্যের কিছু ভাবনা চিন্তা উনি কিছু করছেন, কিংবা তাদের ছেলেমেয়েদের পড়াশোনা সংক্রান্ত কিছু ব্যাপার, সেটাতেও উনি কিছু করেননি। আর এখানে বৈষ্ণবনগরে একটা বড় সংখ্যক লোক যারা এগ্রিকালচারের সঙ্গে জড়িয়ে আছে, গোলাপগঞ্জ ওই এরিয়াটা বিশেষ করে, তো তাদের যে এগ্রিকালচার প্রডিউস মানে তাদের যে ক্ষেত থেকে যে সবজি আসে সেগুলোকে ওয়্যার হাউসে রাখা, কোনো একটা ওয়্যার হাউস গুদাম ঘরের একটা ব্যবস্থা করে, কিংবা একটা ভালো বাজার তাদের জন্য তৈরি করা, তারও কিছু এখানে কিছু দেখা যায়নি। এখানে একটা বড় কমিউনিটি আছে, গোয়ালা কমিউনিটি, যারা দুধের বিজনেস করে, তো তাদের যে বাড়িতে যে গবাদি পশু আছে তাদের ট্রিটমেন্ট, ভেটেরিনারি একটা হসপিটাল কিংবা ভেটেরিনারি হসপিটালের পরিকাঠামো তৈরি করা, সেগুলো নিয়ে কোনো ভাবনা চিন্তায় কিছু দেখা যায়নি। মানে আমি তো মোদ্দা কথা 5 বছরে কিছু দেখতে পাইনি। 5 বছরে শুধু দেখতে পেয়েছি ঢালাই রাস্তা, এবং এটাকেই আজকাল লোকে উন্নয়ন বলে ভেবে নেই। আসলে আমাদের মতো দেশে যেখানে লোকে মানে এক হাঁটু কাদা জলে চলতে আমরা অভ্যস্ত, সেখানে যদি একটু ঢালাই রাস্তা পাই তো ভাবি যে খুব দারুণ কাজ হয়েছে। স্কিমগুলো ধরা হয়, স্কিমগুলোতে 10 টাকার কাজ ধরলে পরে 3 টাকার কাজ হয় 7 টাকা, ছোট বড় মেজো সেজো বিভিন্ন রকম স্তরে ভাগ হয়ে যায়। তারপর সেই ঢালাই রাস্তা কদিন টেকে আপনারা নিজেরাও জানেন। ড্রেন পরিকাঠামো সেরকম করে বড় কিছু নজরে কিছু পড়েও নি, এবং ড্রেন পরিকাঠামো এরকম করে গড়ে তোলাও যায় না। অনেক সময় আমরা 200 মিটার রাস্তার পাশে একটা ড্রেন করলাম, ড্রেন তারপর দিনই বন্ধ হয়ে যায়। সুতরাং ড্রেন পরিকাঠামোটা অত সহজ ব্যাপার কিছু নয় যে এলাকার কোনো জনপ্রতিনিধির মাথা দিয়ে ওটা বেরিয়ে গেল মানে ড্রেন হয়ে যাবে, এরকম ব্যাপার না। ওটা একটা বড় একটা স্যানিটেশন প্রজেক্ট, ওটা একটা সায়েন্টিফিক ব্যাপার। যাই হোক, ড্রেন নিয়ে আমি কথা বলছি না। মোদ্দা কথা আমার যেটা হচ্ছে, যিনি এবার ভোট চাইতে আপনার কাছে আসবেন তিনি কি আপনাকে দিতে পারবেন, শুধু স্পেসিফিক বৈষ্ণবনগরের জন্য আপনাকে কী দেবেন, তার ভিশন কী, তার মিশন কী, বিড়ি শ্রমিকদের জন্য উনি কী করবেন জিজ্ঞেস করুন। একটা বড় সংখ্যক লোক বিড়ির কাজের সাথে যুক্ত, বিশেষ করে মহিলাদের কথা বলছি আমি। একটা বড় সংখ্যক লোক এখানে বৈষ্ণবনগরের লোক যারা এগ্রিকালচারের সঙ্গে যুক্ত, একটা বড় সংখ্যক লোক এখানে যারা দুধের ব্যবসার সঙ্গে যুক্ত। এখানে আরেকটা কমিউনিটি, বড় কমিউনিটি আছে যারা মাছের কাজ করে, সারা বছর নদীতে তাদের কাজকর্ম চলে, তাদের সঙ্গে তারা যুক্ত আছে। একটা বড় সংখ্যক যুবক ছেলেরা কিংবা একটা বড় সংখ্যক লোক পরিযায়ী শ্রমিক হিসাবে যায়, তাদের আটকানোর জন্য তাদের কী ভিশন মিশন আছে। এখানে অঙ্গনওয়াড়ি সেন্টারগুলোতে তাদের কী ভিশন মিশন আছে, অঙ্গনওয়াড়ি সেন্টার নিয়ে তারা কী ভাবছে। এখানে প্রাইমারি যে স্কুলগুলো আছে সেখানে কী হচ্ছে, স্কুল নিয়ে কী বলবো। এখানে অজস্র নেতা হয়েছে আজকাল যারা নিজেরা স্কুল যায় না, এবং স্কুল না গিয়ে ঠিক বেতনটা তুলে নেয় আর সারাদিন নেতাগিরি করে বেড়ায়। তো তারাই তো আদর্শ সমাজের। তো তাদের নিয়ে তাদের যদি কী ভাবনা চিন্তা আছে, এটা যদি কোনো আপনার বিরোধী দলের কোনো লোক যদি ভোট চাইতে আসে, নিশ্চয়ই তাকে জিজ্ঞেস করবেন যে তাদের নিয়ে কী বলছেন আপনি। শাসক দলের চাইতে আসলে তো কিছু বলারই ব্যাপার নেই, কারণ তারাই তো এই জিনিসটা করছে। যাই হোক, স্কুল নিয়ে কী পরিকাঠামো আছে, গত ভাবনা চিন্তা তাদের কিছু আছে কি না দেখুন। কলেজ নিয়ে তারা কী ভাবছে, এখানে কলেজের পরিকাঠামো উন্নয়ন কি আর কিছু হতে পারে কিনা সেটা কি তারা ভাবছে। একটা স্টেডিয়াম খুব দরকার, আমি বারবার বলছি। একমাত্র কালিয়াচক 1, 2, 3 এই 3টে বিধানসভা বলি আর 3টে ব্লক বলি না কেন, সুজাপুর মোথাবাড়ি যাই বলি না, এখানে কোনো স্টেডিয়াম নেই। কোনো স্টেডিয়াম এখানে কিছু নেই। চাঁচল স্টেডিয়াম আছে, রতুয়াতে স্টেডিয়াম আছে, গাজলে আছে, শামসিতে আছে, এরকম ইন্টেরিয়ার অনেক এলাকাতে স্টেডিয়াম, এখানে কোনো স্টেডিয়াম নেই। স্টেডিয়ামের কিছু ভাবনা চিন্তা তাদের আছে কিনা। এখানে একটা বড় কোনো কি বলবো অডিটোরিয়াম কিংবা প্রেক্ষাগৃহ 3টে ব্লকের মধ্যে কোথাও কিছু নেই, সেরকম কিছু ভাবনা চিন্তা তাদের আছে কিনা। এখানে বড় কোনো ট্রেনিং সেন্টার, বড় কোনো ইন্ডাস্ট্রি কিছু হতে পারে কিনা, সেটা এগ্রিকালচার বেসডও হতে পারে কিংবা মিল্ক বেসড ইন্ডাস্ট্রিও হতে পারে, যেখানে লোকাল জিনিস অ্যাভেলেবেল তার উপরেও সেটা হতে পারে। সেগুলো নিয়ে তারা কিছু ভাবছে কিনা। তো তাদের কাছে এই প্রশ্নগুলো করুন যে আপনারা
কী ভাবছেন, আপনার ভিশন মিশন কী? আমাকে বড় বড় কথা বলবেন না। রাজ্য রাজনীতি উথাল পাথাল হচ্ছে, জাতীয় রাজনীতি উথাল পাথাল হচ্ছে, এই ভোট দিলে ওর হাত শক্ত হবে, এর ভোট দিলে ওর হাত শক্ত হবে, হ্যাঁ, ডাবল ইঞ্জিন, ট্রিপল ইঞ্জিন, সিঙ্গেল ইঞ্জিন, কোনো ইঞ্জিন দরকার নেই। বৈষ্ণবনগর ইঞ্জিন নিয়ে কথা বলুন। বৈষ্ণবনগরের জন্য আপনার কী ভিশন মিশন আছে? যদি আপনি স্যাটিসফাইড হন যে হ্যাঁ এই লোকটি বা আমার জন্য কিছু করতে পারি, কিংবা বৈষ্ণবনগরের জন্য ওনার নিজস্ব কিছু ভাবনা চিন্তা আছে, তাহলে আপনি নিশ্চয়ই তাকে ভোট দেবেন। আপনি নিশ্চয়ই তাকে সমর্থন করবেন। আমি দলের কথা বলবো না, আমি প্রার্থীর কথা বলবো না। আজকের ভিডিওটা এই কারণে করা, এই মুহূর্তে এই কারণে করা, কারণ যে কোনো মুহূর্তে প্রার্থী ঘোষণা হতে পারে। তারপরে যদি আমি ভিডিওটা করি তখন মনে হতে পারে আমি হয়তো কারো সমর্থনের কথা বলছি, কিংবা আমি হয়তো কারো বিরুদ্ধে কথা বলছি। আমি সমর্থনে এবং বিরুদ্ধের কথা বলছি না, আমি শুধু বৈষ্ণবনগরবাসীর সমর্থনের কথা বলছি। বৈষ্ণবনগরবাসী আপনারা নিশ্চয়ই জিজ্ঞেস করে নেবেন যে আমাদের জন্য আপনার ভাবনা চিন্তা কী। যাই হোক, ধীরে ধীরে খুব তাড়াতাড়ি কাল কিংবা পরশুর মধ্যেই আপনারা হয়তো জেনেও যাবেন যে আপনাদের বিধানসভায় কারা কোন দলের হয়ে লড়াই করার জন্য আসছেন। ক্যান্ডিডেট বৈষ্ণবনগর বিধানসভা থেকে হচ্ছে কিছু দলের, কিংবা হয়তো বাইরে থেকেও আসতে পারেন কিছু দলের ক্যান্ডিডেট। যেরকম পরিস্থিতি মনে হচ্ছে যে কিছু কিছু দলের ক্যান্ডিডেট হয়তো বাইরে থেকেও আসতে পারেন, সেটা নাও আসতে পারেন, আমি জানি না। উনি আসলে ওনাকেও একেবারে জিজ্ঞেস করবেন যে আপনি কী ভিশন মিশন রাখছেন আমাদের জন্য। আর যখন আপনি পূর্ণ সন্তুষ্ট হবেন তখনই আপনি কিন্তু তার প্রতি সমর্থনটা আপনার জাহির করবেন। নমস্কার, ধন্যবাদ।